আচ্ছা বুঝলাম, ওই জিনিসটা লইয়ে গেছি, কোকটা আমি লই গেছি, এতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? এটা তো আমার কবি, তো তুই কি হইস কি? হ্যাঁ, মহাভারতই অশুদ্ধ হয়েছে। আগে বিষয়টা বোঝেন। খোঁজ খবর লইবেন না, খবর দেখবেন না, টেলিভিশনের দ্বারে যাইবেন না, এবার জ্ঞানী লোকের সহমতে থাকবেন না। তা আপনি এটা বুঝবেন কেমন? শোনেন ঘটনা হয়েছে, ফিলিস্তিনি মুসলমানরা বছরের পর বছর ইহুদিগো দ্বারা নির্যাতিত, নিষ্পীড়িত, অপমানিত, লাঞ্ছিত ঐতি আছে। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কোনো ধর্মীয় বিষয়, এটা একটা মানবতার বিষয়। এই মানবিক দৃষ্টিতে যদি তাকান, ধরেন ফিলিস্তিনি নিরহ নিরস্ত্র মানুষের উপরে ওই ইহুদিরা বোম্বিং করিয়া মানুষগুলো মারিয়া লাইতেছে, নারীদেরকে হত্যা করে, তারপর আপনার বৃদ্ধদের, ছোট্ট ছোট্ট দুধের শিশু, আবার কি কম দুধের শিশুগুলা গোলাপের মতো ফুটে রয়েছে, ওরা জানেও না যে ওরা কোন অপরাধে মরে। এই কোকো কলা, পেপসিকো, এই কোম্পানিগুলা এমন ভাবে তাদেরকে সমর্থন করে যে তাদের লভ্যাংশ থেকে একটা অংশ সেই ইহুদিগো যুদ্ধের স্বার্থে ব্যবহার করে। মানে ওইটা হাতে অস্ত্র কিনে আইনাই নিরহ নিরস্ত্র মানুষের উপরে তারা হত্যাযজ্ঞ চালায়। এই যে জান্না হুন্না এই কোম্পানির জিনিস আমরা কেমনে ভক্ষণ করি, এটা কি মানবতা আমাকে লাগে না? এইটা আপনার বুঝতে হইবে। তাদের আরো কোম্পানি আছে, আরো আমেরিকা সহ বিভিন্ন দেশের আরো যৌথ কোম্পানি আছে, তাদের অনেকে কয় তাই এটা বয়কট করতে, ওরা বয়কট করে না। এই মূর্খের বাচ্চারা জানে না যে ওরা তো আর এই ওই ইহুদিগত সাহায্যার্থে তো ওরা তো টাকাটা ডোনেট করতে আসে না, করতে আসে যেই কোম্পানিগুলো, ওই কোম্পানিগুলোরে তো আমরা সাময়িকভাবে বর্জন করি যতটুকু পারা যায়। ও কি তে কোকো কোলা কোম্পানি কি ওই ইহুদি গো? না, ইহুদি রাদিমর হৌরের, তা আপনার বুঝাই কি? তা হে জিনিসটা তো আমার বুঝাইয়ে কইবে, এই জন্য আমার ওইরকম অপমান করবে? বাবা, ইহুদিকে হইলে এটা তো কোনো সমস্যা নাই, সমস্যা হইলে যাইয়া তারা তো অমানবিক। তারা যদি মানবতায় থাকতে তাইলে একটা বিষয় আছে। এই যে কয়দিন আগে একটা বিজ্ঞাপন করে খাইছে এক বিশাল কট, পয়সা দেয় না, পয়সার লোভে মানবতা বিক্রি করিয়ে ফেলায়। আর সেই মানবতা যদি আপনিও বিক্রি করিয়ে ফেলান, হ্যালো হইবে? হে জিনিসটা তো আমার বুঝাই কইলে হইতে, এই জন্য ওইরকম মানুষের খারাপ ওইরকম অপমান করে না। আপনি ফিটের খাটলে আপনার এইরকমই বুঝাই খাওয়ালাম, আপনি আমার হৌরের দ্বারে যাইয়েন না। আমি হ্যাঁ হ্যাঁ পারবো না, আমার 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 শরম করে, আমার এমনি হ্যাঁ বাড়ি অপমান করছে, আমি যাইতে পারবো না। আচ্ছা, আপনার যাওয়া লাগবে না। ওই যে খুলনাইয়েরা যে বিল্ডিংটা বানায় না, ওই সারাবিটের উপরে, হেইনে ডাকবো। হ্যাঁ বলাইতেরও ঘরে মানের জন্য যেন কেউ ট্যাটুর না পায়। সমস্যা নাই, আমি হেইনে ডাকি। হ্যাঁ বলো। দল বল ধর্ম বর্ণ নির্বিশেষে নির্যাতিত মানুষের পাশে মানবিকভাবে সকলের দাঁড়ানো উচিত। কি কয় নাব্বা? এটা তুই ভালো জানো, তুই যেটা কবে দিস। হ্যাঁ, কি তুই ভালো জানো, আমি তো জানি। যাই হোক, এখন বিষয়টা হইল যে এই যে ফিলিস্তিনের যে গন্ডগোলটা হয় আব্বা, সে জায়গায় কিন্তু মুসলমানদের চাইতে কিন্তু অন্য ধর্মের মানুষ কিন্তু তাদের পাশে বেশি দাঁড়াইছে। এখন যদি কালকের যদি অন্য ধর্মের মানুষের উপরে নির্যাতন হয়, আর আপনি যদি করেন না ওটা মগোটা, না ওটা আরেকজনের ডা, এটা কিন্তু অন্যায়, বুঝছেন? এইটারই কয় হলে মূর্খতামি, বুঝছেন? এগুলোও কিন্তু আবার করা যাবে না। মানবিক দৃষ্টিতে মানুষ মানুষের পাশে দাঁড়াইবে, এইটা হইলে মূল কথা। কথা কন না, এটাই তো তোর ভাই বোঝে না। এটা আপনিও যে কদ্দূর বোঝেন, এটা আমার বোঝা হয়ে গেছে। আমি যাই হোক, কারণ আপনারা কথা কন না, কথা তো কইতে কিছু। যাই হোক ভাই, শোনেন, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউই না। সেদিন আপনিও আইসেন, একটা কোকটা দেখে মাথা গরম হয়ে গেছে, মাথাই নাই। আর আপনি কিন্তু আরো অনেক কথাবার্তা কইছেন। হ্যাঁ, মানে আমারে কইছে যে মাইয়ে তালাক দেওয়া হইবেন, এই করবেন সেই করবেন। আমি হ্যাঁ রাগের মধ্যে ধরি নাই, কারণ ভুললে যান বেই বেই মিললে যাই। আমিও তো আসলে বুঝদারি না, আমার যদি আমি বুঝেই কইতেন তাহলে আমি আর ই করতাম না। আমারও এককাল মাথাটা গরম হয়ে গেছে, আমি অপমান করছেন না। আর আমি তো আবার ওই মোবাইল টোবাইল চালাই না, টিভি দেখি না, যার জন্য সব খবর আমি জানি না। কথায় একটাই, মানবতার জয় হোক, কোক পেপসি বয়কট হোক। কি কম ভাই, সেদিন অপমান হয়ে যাওয়ার পরে বুঝছেন আমি এমন কান্দা কাঁদছি, ওরম কান্দা আমি বাসর যাইতো কান্দি। শুরু হয়েছে বলতে আমি দেখছেন। এ ভাই জামারিদের বই কি করাম জান? তা আপনি কি করেন? আমি ডাঙ্গর হয়েছি না, বিয়ে হচ্ছি না, গঙ্গা কথা। আবার ঘরে যাইয়া তোর মায়ের কম মুড়ো যাবো তো, সন্ধ্যায় বেয়ে খাই যাবি। মুড়ো প্রসাদ আপনারা খাইতে আন। এ ভাই, একদিন আমাদের বেআইনে মোল্লাকে রাগ হয়েছে, রুমে পাও ধরে যাও, জমের কান্তা কাঁদছি।